আমাদের দেশে শীত মানেই বিশেষ করে পিঠা পায়েস উৎসব চলে এবং তার সাথে শীতের যত টাটকা শাক সবজি খাবারের সমাহার। গরমের কথা বাদই দিলাম, তাই শীতের দিনে শীতের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। তাই এটা হলো, দেখে বোঝার উপায় নেই, কিন্তু থাম্বনেলের টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন এটা কি রেসিপি। এটা হলো আমি রাইস কুকারে আপনাদের সাথে ভাপা পিঠা করে দেখাবো। তাই আমরা যদি ছোট ছোট ভাপা পিঠাগুলো তৈরি করি তাহলে কিন্তু অনেক সময় লাগে, আর এই একটা পিঠা করে যদি আমরা সবাই একসাথে বসে খেতে পারি। তার এটা ছিল আমার একটা রিকোয়েস্টের ভিডিও। তার জন্য একটা আপু রিকোয়েস্ট করেছে অনেক করে, তার জন্যই এই রেসিপিটা, আর সাধারণত আমার নতুন আপুদের জন্য। তাই এখানে আমি কেনা চাউলের গুঁড়িটা নিয়েছি, বাজার থেকে কিনে আনা। তাই এখানে আমি 4 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি। তো চাউলের গুঁড়িটা নিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণ দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি। তাই এখানে আমি এই যে 1 কাপ পানি, প্রথমে 1 কাপ পানি নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে অর্ধেকটা পানি দিয়ে আমি ভালো করে একটু মিক্স করব। এখানে অল্প অল্প করেই কিন্তু পানিটা দিতে হবে। তারপরে আমি বাকি আরও অর্ধেক কাপ যে ছিল, আধা কাপ পানি ছিল, ওটাও দিয়ে দিয়েছি। কিন্তু দেখেন এখনও পর্যন্ত কিন্তু আমার চাউলের কাইটা হয়নি। তারপরে আমি আবারও 1 কাপ পানি নিয়েছি। এভাবে করে আমার মোট 2.25 কাপ পানি লেগেছে এই 4 কাপ চাউলের গুঁড়িতে। দিয়ে ভালো মতো একবারে চাউলটা মিক্স করে নিব। আর এই যে এইভাবে হাতে দলা পাকিয়ে দেখবেন, যখন নাকি দেখবেন হাতের যে রেখাগুলো চাউলের গুঁড়ির মধ্যে মুঠ করলেই উঠে যায়, তাহলেই বুঝবেন চাউলের গুঁড়িটা ভাপা পিঠার জন্য একেবারে পারফেক্ট। আর হলো এখানে আমি একটা স্টিলের স্ট্রেনার নিয়েছি, আর এটা আমি এই যে স্প্যাচুলার দিয়ে যদি এইভাবে চাউলের গুঁড়িটা করেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তাই চাউলের গুঁড়িটা আমি চেলে নিয়েছি এই যে। আর এখানে আমি এই যে রাইস কুকারের সাথে, যাদের নাকি রাইস কুকার আছে তাদের কিন্তু এই স্ট্রেনারটা দিয়ে দেয়। তাই এই স্ট্রেনারের উপরেই আমি একটা 1 কালারের সাদা কাপড়ের টুকরো নিয়েছি, ওটা বিছিয়ে দিয়ে তারপরে এখানে আমি আধা কাপ পরিমাণ সেই ভেজা চাউলের গুঁড়িটা এখানে বিছিয়ে দিলাম। ওটা আমার স্কিপ হয়ে গেছে, তার জন্য ওটা আমি দেখাতে পারলাম না, কিন্তু আপনাদের মুখে আমি বলে দিচ্ছি। আর এই যে আধা কাপ চাউলের গুঁড়িটা আমি বিছিয়ে দিয়ে, সম্পূর্ণ স্ট্রেনারে বিছিয়ে দিয়ে, তারপরে আমি এটার উপরে নারিকেল কোরানো যে নারিকেলটা ছিল ওটাও সম্পূর্ণটা চারদিকে একবারে বিছিয়ে দিয়েছি। তারপরে হলো আমি গুড়গুলো একবারে গুঁড়ো করে নিয়েছি, ওই গুড়গুলো সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এটা ছিল প্রথম ধাপ। তারপরে দ্বিতীয় ধাপেও আমি এরকম ওটার উপরে সব চাউলের গুঁড়িগুলো আবার দিয়ে সুন্দরভাবে একবারে বিছিয়ে দিলাম। দিয়ে আবারও আমি সেই একই রকম নারিকেল এবং গুড় দিয়ে আমি আবারও সাজিয়ে, তারপরে আবারও আমি চাউলের গুঁড়িটা দিয়ে একবারে সেট করে নিচ্ছি। এভাবে করে আমি 2 বার করেছি, 2টা লেয়ার করেছি। আপনারা চাইলে 3টা লেয়ারও করতে পারেন। তা আমি 2টা লেয়ারই করেছি। করে আবারও একটা ভিজা একবারে চিপটিয়ে আরেকটা কাপড়ের টুকরা নিয়ে ওই পিঠাটার উপরে দিয়ে চারোকিনারে ঢেকে দিবেন। ঢেকে আমি আগে থেকেই রাইস কুকারে পানি ফুটিয়ে রেখেছিলাম। তো সেই ফুটানো পানির উপরে আমি পিঠার স্ট্যান্ডারটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঘড়ি ধরে আমি 15 থেকে 20 মিনিট পরে আবার যখন ঢাকনাটা খুলে নিলাম, তখন আমার পিঠাটা একেবারেই কমপ্লিট।
এখন হলো উঠানোর পালা। তো এত বড় একটা পিঠা কিভাবে উঠাবেন, একেবারেই সম্ভব না। তার জন্য একটা ওই স্ট্যান্ডারটা কোনোভাবে আর কি ওটার ভিতর থেকে রাইস কুকারের থেকে উঠিয়ে একটা প্লেট দিয়ে স্ট্যান্ডারটা উপতা করে তখন আরেকটা প্লেটে নেবেন। তখনই কিন্তু এরকম উপরে যে কাপড়ের প্রলেপটা থাকবে ওটা উপর থেকে খুলে নেবেন। খুলে নিলে তখনই দেখবেন মাশাআল্লাহ এই যে কত সুন্দর একটা পিঠা হয়েছে। আর দেখুন এই পিঠাটা যখন কেকের মতন কাটবেন আর এরকম কেটে কেটে সবাই একসাথেই এই পিঠাটা খেতে পারবেন। তো একটা একটা করে কিন্তু পিঠা খাওয়ার কোনো প্রয়োজনই নেই। সবাই কিন্তু একটা পিঠাতেই সবার সকালের নাস্তা বা বিকালের গরম গরম ভাপা পিঠা রাইস কুকারে করে খেতে পারেন। তো কেমন হলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।